আমার মা বোনদের একটা মাসিক হয়, প্রৌঢ় হয় প্রত্যেক মাসে। যে মাসিক এবং প্রৌঢ় না হলে আমি আপনি সে তিনি প্রধানমন্ত্রী, এমএলএ, এমপি, রাষ্ট্রপতি, কুতা পালাইছে বাদাম খাবা, ফোন ওখানে করো, মোবাইল বন্ধ রাখো, কোনো কথা হবে না। আমি এখনো বক্তব্য শুরু করিনি। তো যেটা বলছিলাম যে মা বোনদের একটা প্রৌঢ় হয়, হয় না, হয় না, যেটা বলুন, মাসিক হয়। যদি না হতো আপনি আমি সে তিনি প্রধানমন্ত্রী, এমএলএ, এমপি, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী দুনিয়ার জমিনে আসতো। আল্লাহর নবী, বিশ্ব নবী দয়ার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এত দয়ার সাগর, এত রহমান, তিনি এত দয়ার সাগর, মায়ার সাগর, তিনি বিশ্ব নবী, বিশ্ব নেতা। তিনি খালি আপনার নবী নন, তিনি ছিলেন ডাক্তার, তিনি ছিলেন সার্জন, তিনি ছিলেন দার্শনিক, তিনি ছিলেন বৈজ্ঞানিক, তিনি আল্লাহু আকবার। ওই বিশ্ব নবী নারীদেরকে সেই জামানায়, ইলমে জাহেলিয়াতের জামানায়, নারীদের যখন প্রৌঢ় হতো, মাসিক হতো, নারীদেরকে গর্তের ভিতরে রেখে দেওয়া হতো, জঙ্গলে তাদেরকে রেখে দেওয়া হতো। আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, তিনি যখন দুনিয়ার জমিনে তিনি আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবুল্লাহকে দুনিয়ার জমিনে যখন পাঠিয়ে দিলেন, ওই সমস্ত মেয়েদেরকে, ওই সমস্ত মায়েদেরকে, ওই সমস্ত নারীদেরকে গর্ত থেকে টেনে তুলে তাদেরকে রানীর সিংহাসনে বসিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলুন, জোরে সুবহানাল্লাহ বলুন। নারীদেরকে গর্ত থেকে টেনে তুলে নারীদেরকে সুন্দর করে সিংহাসন করে দিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ পৃথিবীর জমিনে বেঈমানেরা, অকৃতজ্ঞরা, যারা ইসলামকে চিনে না, ইসলামকে মানে না, কোরআনকে চিনে না, কোরআনকে মানে না, আজ ওই অকৃতজ্ঞর দলেরা আজকে বলে ইসলাম নারীকে কোনো অধিকার দেয় না। ও মুসলমান, নারীদেরকে ইসলাম যে অধিকার দিয়েছে, সারা বিশ্বের কোন জাতি অধিকার দিতে পারে না। আপনারা জানেন, ছেলেদের যখন বিয়ে হয়, মেয়েদের যখন বিয়ে হয়, আচ্ছা বলুন তো, সর্বপ্রথম অনুমতি ছেলেদের নাই না মেয়েদের নাই? কথা কয় না, এরা কথা বলে বিয়ে করেনি নাকি? হ্যাঁ, আচ্ছা বলেন, বিয়ে যখন পড়ানো হয় সর্বপ্রথম মেয়েদের অনুমতি আগে হয় না ছেলেদের? জোরে বলুন না কেন? তাহলে এদিক থেকে মেয়েরা আগে। আচ্ছা বলুন দেখি দরদি ও মুসলমান শুনেন আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা, মেয়েদের কত মর্যাদা, কত সম্মান আপনারা জানেন, মেয়েদের কত ইজ্জত আপনারা জানেন। মেয়েরা হলো নবীদের মা, মেয়েরা হলো সাহাবাদের মা, প্রত্যেকটা নবীদের মা। নবী বাপ ছাড়া কিন্তু নবী দুনিয়ায় এসেছে, কিন্তু মা ছাড়া দুনিয়ায় নবী আসে নাই। কি বলেন আপনারা? বলুন, আছে না নাই? তাহলে মেয়েদের মর্যাদা দিয়েছেন কে? মায়েদের মর্যাদা দিলেন কে? ইসলাম দিয়েছে। আজকে অন্য ধর্মের মেয়েরা কিন্তু বাপের সম্পত্তির ভাগ পায় না। অন্য মেয়ে, অন্য ধর্মের মেয়েরা বিবাহ যখন হয়ে যায় কিন্তু সেই বাপের সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যায়। কিন্তু ইসলাম বলেছে না, মেয়েদেরকে বঞ্চিত করো না, মেয়েদেরকে বঞ্চিত করো না। বলে কেন কেন কেন? ছেলে মেয়েদের যখন বিবাহ দেবে তোমরা তিনটে ভাগ করবে, 2 ভাগ ছেলেদের জন্য রেখে দেবে আর 1টা ভাগ মেয়েদের জন্য দিয়ে দেবে। ইসলাম বলেছে। ও মুসলমান গো, কিন্তু আজকে আমাদের ভিতরে অনেক কুলাঙ্গার আছে, ইসলামের আইন মানে না, ইসলামের বিধান মানে না। ইসলাম কি বলেছে? খবরদার নারীদেরকে ঠকিও না, মেয়েদেরকে ঠকায়ও না। আজকে অনেক পুরুষ রয়েছে, অনেক বাবারা আছে, ছেলের নামে চুরি করে জমিগুলো লিখে দেয় আর মেয়েদেরকে কিন্তু ফাঁকি দেয়। এরকম লোক আছে না নাই? কথা কয় না কেন? আপনাদের দেশে নাই নাকি? আছে। আবার ওই হাজি সাহেব কাবা শরীফ হজ করতে গেছে,
জাহান্নামে দাঁড়িয়ে বলছে, নামাজ পড়ছে, বলছে আল্লাহ আমাকে জান্নাতে দিও, জাহান্নামে দিও না। আল্লাহ বলছে পাজি মরিয়ে দেখ, তোকে হুড়িকে মেরিয়ে তোর মানজা ভাঙবো। আয়, তোর বিটিকে ঠকাচ্ছিস, বোনকে ঠকাচ্ছিস, ফুপুকে ঠকাচ্ছিস, হ্যাঁ এরকম আছে না? জোরে বলুন। আজকে জমি ঠকিয়ে ফুপুকে হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ দুটো জিনিস, একটা হলো আল্লাহর হক আর এক হলো বান্দার হক। কেউ যদি আল্লাহর হক নষ্ট করে দেয়, আল্লাহর হক কাকে বলে? আপনি কোনো কারণবশত রোজা করতে পারেননি, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ মাফ করে দিতে পারে। আপনি কোনো কারণবশত নামাজ পড়তে পারেননি, আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইলে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। কিন্তু কারো যদি আপনি হক নষ্ট করেছেন, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পর্যন্ত ক্ষমা করবে না। একটা ঘটনা মনে হয়ে গেল, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে সমস্ত সাহাবাদেরকে ডেকে বললেন, ও সাহাবারা, আজকে তোমরা যে যা পাবা, আজকে তোমাদেরকে তাই দিয়ে পরিপূর্ণ করা হবে। আজকে তোমাদের সামনে হক আদায় করা হবে। বিশ্ব নবী সাহাবাদেরকে বললেন, আজকে হক আদায় করা হবে। হক বুঝেন না আপনারা? কি হক বুঝেন না? হক আদায় করা হবে। সমস্ত সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কে এমন লোক আছে হক আদায় করবে? কে এমন আছে আপনার কাছে হক আদায় করবে গো নবী? ইতিমধ্যে একজন সাহাবা ভরা মজলিসের মসজিদে নববীতে উঠে গেলেন, উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বড় বলতে ভয় হয়, আপনার সাহাবারা হয়তো আমার উপর আক্রমণ করতে পারে। নবী বলেন, না, আমার সাহাবারা আমার গলার উপরে কোনো আওতানা করবে না এবং তোমাকে সাহস কেউ পাবে না আক্রমণ করা। বলো গো সাহাবা, তুমি কি হক নিবা, কি হক তুমি চাও? সঙ্গে সঙ্গে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আপনার কথা অনুযায়ী আমি আপনার কাছে আজকে হক আদায় করতে চাই, এটাকে আমি বরাবর করতে চাই গো নবী, বরাবর করতে চাই। আপনি যখন বলেছেন হক আজ যে যা পাবা তাকে হক পূরণ করে দেওয়া হবে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবাকে বললেন, ও সাহাবা, তুমি তোমার হক সম্পর্কে আমাকে বলো, কি হক তুমি পাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, একদিন মরুভূমি পার হয়ে উটের উপর চড়ে, আপনি উটের উপর চড়েছিলেন, আমি উট টানতে টানতে মরুভূমির প্রান্তে যাচ্ছিলাম। নবী গো, কখনো আমি উটের উপর চড়ি, আপনি কখনো মরুভূমির প্রান্তে উট টানছিলেন, কিন্তু নবী গো, আমি একদিন উট টানতে টানতে যাই, আপনি উটের পিঠের উপর বসেছিলেন আর আপনার হাতে ছিল চাবুক, লাঠি ছিল গো নবী, আর ওই লাঠি কেন আমার পিঠের উপর পড়ে সেই দিন আমাকে আঘাত লেগেছিল নবী। ও নবী, যদি আপনি কেশাস আদায় করতে চান, হক যদি আদায় করতে চান, তাহলে আমি আপনার পিঠের উপরে আঘাত করে আমি আপনার কাছে হকটা আদায় করে নিতে চাই। এই কথা যখন বলা, সমস্ত সাহাবাদের রুম খারাপ হয়ে গেছে, চোখ মোটা মোটা হয়ে গেছে। হযরত ওমর তো লম্বা তরবারি বের করে ফেলেছে, বলে, তোর এত বড় সাহস, নবীর কাছে তুই হক আদায় করবি, নবীকে তুই বদলা নেবি লাঠি মেরে, তোর গর্দান উড়িয়ে দেব। আল্লাহর নবী বললেন, ইজলিস ইজলিস, ওমর থামো 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 থামো, ও ওমর থেমে যাও, ও সাহাবারা বসে যাও। সঙ্গে সঙ্গে বলেন, নবী গো, সেই সময় ছিল বড় অভাবের টাইম, আমার শরীরে কোনো পোশাক ছিল না, কোনো গায়ে শরীরে কাপড় ছিল না। ওগো নবী গো, আপনি যে লাঠি দিয়ে আঘাতটা আমার পিঠে করেছিলেন, ওগো রাসূলুল্লাহ, ওই লাঠিটাই আমার প্রয়োজন এবং আমি আপনাকে ওই লাঠি দিয়ে আঘাত করব, কিন্তু নবী গো, আমার গায়ে তো কোনো পোশাক ছিল না। ওগো হাবিবুল্লাহ, আপনার শরীর থেকে সমস্ত কাপড় কালা খুলে ফেলতে হবে।
যে নবীর শরীর পৃথিবীর কেউ দেখেনি। কত বড় সাহস! সাহাবাদের সামনে বলছে আপনার পোশাক খুলে ফেলতে হবে। ছোট্টবেলা আল্লাহর নবী যখন ছোট মা হালিমাতুস সাদিয়ার বাড়িতে তিনি যখন দুধ পান করতেন, আপনারা সকলেই জানেন মক্কার জমিনে একটা রেওয়াজ ছিল, যত দুনিয়ার জমিনে বাচ্চা হবে বাচ্চা পয়সার বিনিময়ে দুধ মারা তাদের বাচ্চাগুলাকে নিয়ে দুধ পান করানোর জন্য আপন আপন জায়গায় নিয়ে চলে যেত। সেই সময় বিশ্ব নবী যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলেন, তেনার তো পিতাহারা বাপ নাই, বাপ চলে গেছে। বিশ্ব নবী তিনি তো এতিম। সমস্ত মক্কার জমিনে খবর হয়ে গেল এমন একটা বাচ্চা দুনিয়ার জমিনে এলো। একে একে দলে দলে উঠি করে দলে দলে স্বামী স্ত্রী আসে আর এক এক করে বাচ্চা নিয়ে যায়। বিশ্ব নবীর ঘরে যখন ঢুকে বিশ্ব নবীকে কোলে তুলে নিয়ে আদর করে চুমা দিয়ে যখন শুনে তোর আব্বা জান নাই পয়সা দিতে পারবে না বলে বিশ্ব নবীকে সঙ্গে সঙ্গে রেখে চলে যায়। কেউ যখন নিয়ে গেল না ভাগ্যবতী নারী, যার নাম হলো হালিমাতুস সাদিয়া। ও মুসলমান ভালো করে শুনবেন, সর্বশেষ আসলেন যে নারীটা, সে নারীটার নাম হলো হালিমাতুস সাদিয়া। আমার নবীকে বিশ্ব নবীকে তিনি কোলে তুলে নিলেন। হালিমা মনে হলো সোনার চাঁদ জানে আমার কোলের মধ্যে ধরা নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে সুবহানাল্লাহ বলুন না কেন? বিশ্ব নবীকে আল্লাহ এত চেহারা দিয়েছিল। আল্লাহ আল্লাহ আল্লাহ, কত চেহারা! হযরতে মা আয়েশা বললেন আল্লাহ নবী যেদিন একদিন উরুর উপর আমার মাথা দিয়ে তিনি শোয়া, আমার উরুর উপর মাথা দিয়ে শোয়া, আমি আয়েশা একবার সূর্যের চন্দ্রের দিকে তাকাই আর আমার নবীর চেহারার দিকে তাকাই, আমি দেখলাম চন্দ্রের কলঙ্ক আছে কিন্তু আমার নবীর চেহারার মধ্যে কোনো কলঙ্কর দাগ নাই। সুবহানাল্লাহ বলুন, আরো সুবহানাল্লাহ বলুন।